নমস্কার নমস্কার বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো সকাল হয়ে গেছে আর সকাল বাজে এখন ঠিক 5টা 10-15। আর এই সময় না আমি স্টেশনে চলে এসেছি, কেন সেটা আপনারা ভিডিওটা দেখুন বুঝতে পারবেন। তবে আমি সববার আগে চলে এসেছি স্টেশনে, এখন আসবে অনেকগুলোটা বাকি আছে, সববার আগে আমি চলে এসেছি। আর সেজে গুজেও চলে এসেছি, নিশ্চয়ই বুঝতে পারছেন কিছু একটা ব্যাপার হতে চলেছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। এবার আমি উঠেছি একদম ভোর 4টের সময়, সেখান থেকে রেডি হয়ে আমি এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনে আছি। তো অনেক বন্ধুরা আসবে, তারপর একসাথে রওনা দেব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি। আর শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো বালি হল্টে নামার পর তারপর ওখান থেকে গাড়ি ধরে আবার আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দেব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা আমরা বালি হল্টের ট্রেনেই বসে পড়েছি। আর এখানেই বসে দেখতে পাচ্ছেন আমরা কতজন যাচ্ছি, 8 জন। তা 8 জন যাচ্ছি সবাই মিলে, মানে আলাদা রকম একটা মজা, সমবয়সী একসাথে সবাই পড়েছি। বালি হল্টে নেমে আমরা এবারে রওনা দিয়েছি। তো বন্ধুরা আমরা ভুল করে প্রথমে ওপরে উঠে এসেছিলাম, আবার নিচে নেমেছি। নিচে নামার পর আমরা টোটো ধরবো, ধরে আবার যাবো, এরকম দুবার আমরা উপরে উঠে এসেছি। পৌঁছেছি আমরা, কিন্তু এখনো 11 নম্বর গাড়ি ধরবো, ধরে তবে যেতে। তারপর পুলিশ কাকুটা আমাদেরকে বলে দিয়েছিল যে এখানে নয়, নিচে যেতে হবে গাড়ি ধরার জন্য। তো বন্ধুরা আমরা চলে এসেছি বেলুড়ে। আর এই গাড়িতে করে এলাম রিজার্ভ করে, 7 জনের তো একসাথে হয়ই না। আর সামনটা একদম ফাঁকা, শান্ত পরিবেশ, স্বামী বিবেকানন্দ, আলাদা একটা অনুভূতি। চল এই হাই। ছোটবেলা থেকে বইয়ের পাতাতেই পড়া স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কখনো তখন ভাবিনি যে এরকম দেখতে পাবো সামনাসামনি ওনার সব কিছু জিনিসপত্র, কখনো এরকম স্বপ্নও দেখিনি। তখনকার সময় মানে আমাদের রিয়েল হিরো হচ্ছে উনি, বিদ্যাসাগর। মনে হয় যে ওনাদের মতন হই। পড়াশোনার সময় তখন ছোটোবেলায় মনে হয়েছিল। ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি দূর থেকে গেটটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তোমাকে নিয়েছি, চলো। সিকিউরিটি দেখলে তুলে আচার মার।
ধরে ওপারে যাব। তো মায়ের সাথে দেখা করতে আলাদাই একটা ব্যাপার। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই এখানে আর রোদ নেই রে, ছাওয়া হয়ে গেছে, তুই ছাতা অফ কর। খিদে পেয়ে যাচ্ছে। চল চল চল। তো বন্ধুরা আমরা বেলুড় মঠ থেকে বার হয়ে পড়েছি, গঙ্গার ঘাটের দিকে যাব। আর আগে থেকে 3 জন চলে গেছিলো আমাদের মধ্যে ফ্রেন্ড, তারা গিয়ে গঙ্গার ঘাটের ওখানে টিকিট কেটেছিল, লঞ্চের বসে আছে। তো চলুন আমাদের গঙ্গার ঘাটে লঞ্চ ধরে যাওয়ার সময় শেয়ার করব আমরা কী কী দেখলাম বেলুড়ের মধ্যে, মিউজিয়ামগুলোর মধ্যে। দেখি টিকিটটা স্ক্যান করতে হবে নাকি? না যেটা নাম লেখা নাকি? তাহলে দক্ষিণেশ্বর চলো। কি মারাত্মক লাগছে। কি ওদিকে কি আছে? বসতে বলছে ওদিকে, চল। দক্ষিণেশ্বরের লাইন এটা। এবারে আমরা লঞ্চে চেপে দক্ষিণেশ্বরে যাব। তবে আমরা একটা কথা বলবো, যদি আপনারা শান্তিপূর্ণ এলাকা যেতে চান, কোথাও ঘুরতে চান, তো একবার বেলুড়ে অবশ্যই আসবেন। তো আমরা লঞ্চে উঠে গিয়েছি। আর বন্ধুরা ওই নৌকাটার মধ্যে ছিল বালিহাল্টের এমএলএ। ছেড়ে দক্ষিণেশ্বরের দিকে রওনা দিচ্ছে। আর বন্ধুরা মিউজিয়ামগুলোর মধ্যে ছিল প্রথম কথা যেটা আমার খুবই পার্সোনালি ভালো লেগেছে, স্বামী বিবেকানন্দের হ্যান্ডরাইটিং। উনি এত সুন্দর টানা আর ছোটো ছোটো করে লেখেন, তো মানে যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর হ্যান্ডরাইটিং। তারপর ওনার পোশাক আশাক, তখনকার দিনের হারমোনিয়াম, মানে আসবাবপত্র যেগুলো ইউজ করতেন সেগুলো আছে। তারপর যেইখানে উনি দেহ ত্যাগ করেছেন সেই জায়গাটা, তারপরে রামকৃষ্ণ, মা সারদা দেবী, তো সবারই দেহত্যাগ বা কখন কোন ঘরে কে এসেছেন, কখন গিয়েছেন, সেগুলো তো আছেই দেখার জন্য। তো আমি বলবো কোথাও যদি বা যেতে চান শান্তিপূর্ণ একটা এলাকায়, তো একবার বেলুড় মঠে ঘুরে আসবেন। বেলুড়ে প্রতিটা ঘরে ঘরের মধ্যে ছোটো ছোটো যদিও ঘরগুলো, সেই ঘরের মধ্যে না ওই জিনিসগুলো সাজিয়ে রেখেছে কিছু কিছু জিনিস, আর তার মধ্যে হালকা করে একটা সানাইয়ের আওয়াজ দিয়েছে। আর পরিবেশটা এতটা শান্ত, ওখানে গিয়েই যেন মনে হয় একটু ঘুমিয়ে নিয়ে, এত শান্ত, এত মানসিক শান্তি ওই জায়গাটায়। তারপর ওখানে ছিল পায়ের ধুলো স্বামী বিবেকানন্দের। তারপর উনি যে চামচ, আগেকার দিনে যে কাপ প্লেট ইউজ করতেন ওই জিনিসগুলো। আর হ্যাঁ, আর একটা জিনিস ছিল পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে,
ঘোড়ার পালকি যেটা টাইপের বলা যায়, পালকি এমনিও ছিল, আবার ঘোড়ার গাড়ির উপর একটা পালকি আছে, সেটাও খুব ভালো লেগেছিল। আর ওখানে সাজানো গোছানো পরিষ্কার একটা আলাদা রকমই। তো আপনারা অবশ্যই একবার বেলুড়ে ঘুরে আসবেন। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মায়ের সাথে দেখা করা দক্ষিণেশ্বর কালীবাড়ি। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আর দক্ষিণেশ্বরে যদি ভিডিওটা এর সাথে দেওয়া হতো অনেকটাই লং হয়ে যেত, তো তার জন্য ওটা অন্য একটা ভিডিওতে দেওয়া হবে। আর জানেন তো বন্ধুরা, ছোটোবেলায় আমি একবার এসেছিলাম দক্ষিণেশ্বরে, বেলুড়ে আসা সেই সুযোগটা হয়নি। ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, ওখান থেকেই অফ হয়ে গেছিলো, বলছিল যে বেলুড় বন্ধ হয়ে গেছে, তো তার জন্য আর আসা হয়নি। তবে আমি ছোটোবেলায় একটা জিনিস ভাবতাম, ওই যে লঞ্চ ধরার জায়গাটা আছে না, যেখানে জেটিঘাটা, ওই দক্ষিণেশ্বর থেকে আসার সময় আমি ভাবতাম তখন যদি লঞ্চে করে আসার সময় ব্রিজটা আছে না, আমি ভাবতাম এখান থেকে যাওয়ার সময় মাথাতে লেগে যাবে, কিন্তু সেই ধারণাটা পুরোপুরি ভুল। তো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কারা কারা বেলুড় ঘুরে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।